সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি একজন ফুড ডেলিভারি ম্যান। তিনি নিনজাতে কাজ করেন। তার বিস্তারিত প্রবাস লাইফের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন শুরু করা। দাদা, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আপনি আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশ দেশের বাড়ি কই? বসন্ত ডিস্ট্রিক্ট থানা মাধবদী। নরসিংদী ডিস্ট্রিক্ট নানা মাধব। তো সৌদি আরব কত বছর ধরে? আমি এসে আসি না। 8 মাস নতুন অবস্থায়। তো কিরকম লাগতেছে আপনি ফুড ডেলিভারি? মোটামুটি ভালোই। আপনার কাজটা করতে গিয়ে একটু রিস্ক লাগে। রিস্ক লাগে, মোটরসাইকেল যেহেতু তো অবশ্যই রিস্ক লাগে। তো এখন যেটা বলবো, আপনি প্রথম অবস্থায় আসতে কিরকম টাকা খরচ হয়েছে সৌদি আরবে? 4.5 লাখ টাকা করে। 4.5 লাখ। তো দর্শক একটু দেখেন, 4.5 লাখ টাকা খরচ হয়েছে সৌদি আরব আসতে ফুড ডেলিভারিতে, 4.5 লক্ষ টাকা। তো আপনার আপনি কি কোনো দালালের মাধ্যমে আসছেন নাকি এজেন্সির মাধ্যমে? দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। তো দালাল আপনাকে কি কি কথা দিচ্ছে? বলছিল যে দোকানের কাজ দিব, রেস্টুরেন্ট। হ্যাঁ, আবার সেখানে বার্গার সব কফি শপ এই ধরনের কাজ দিব, কিন্তু এখন করাই আমার ফুড ডেলিভারি কাজ দিল। তো দর্শক আপনারা একটু দেখেন যে ভাইয়াকে বলছিল কাজের কথা দোকানে বা কোনো আবাসিক হোটেলে বা কোনো কোম্পানিতে, তো সেখানে না দিয়ে তাকে এনে দিয়েছে ফুড ডেলিভারিতে। তো আসুন আমরা বিস্তারিত জানি। তো যেহেতু প্রথম অবস্থায় আপনি কি বিভিন্ন কাজের কথা বলছো, যেহেতু মিস হয়েছে, তার পরবর্তীতে আপনি কি কাফালা হয়েছে এই ফুড ডেলিভারিতে নাকি? কাফেলা আকামা ড্রাইভিং লাইসেন্স সবই বানাইছে। মানে আপনি কোম্পানির দালাল যেটা করছিল সেটা ঠিক হয়নি, পরবর্তীতে আপনি ফুড ডেলিভারিতে কাফালা হয়েছেন। এখন কি আপনার সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। মানে কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। তো এই যে ফুড ডেলিভারিতে যেহেতু অবশ্যই আপনি ফার্স্টেই বলছেন যে এটা রিস্কের কাজ, রিস্কের কাজ হইলে তো আপনার ইয়েটা কিরকম আয় করেন বা কিরকম কি কোন ধরনের আপনার সিস্টেমটা কি কোম্পানি? কোম্পানি 11 ঘন্টা ডিউটি করি আর 2,000 টাকা স্যালারি দিব। 2,000 টাকা স্যালারি দেয়। একটু জোরে বলুন। মানে 11 ঘন্টা ডিউটি করেন, 2,000 টাকা স্যালারি। কোনো এটা কি বেসিক নাকি ডেলিভারি কোনো আছে আর কি, কোনো লিমিট আছে বা এতগুলা ডেলিভারি কভার করতে হবে? না, কোনো টার্গেট নাই। তবে 12 থেকে 14টা আপনি ডেলি মারতে পারেন। আপনি এটা কিসে কাজ করেন? নিনজাতে। তার মানে আপনার কোনো টার্গেট নেই, শুধু আপনি স্যালারিতে কাজ করতেছেন, মান্থলি 2,000 টাকা। হ্যাঁ, এখন এই 2,000 টাকা স্যালারির মধ্যে আপনার কি কি সুযোগ সুবিধা থাকে? 2,000 টাকা স্যালারির মধ্যে মনে করেন যে 400 টাকা করতে চাই আর 300 টাকা বেতন আপনার। না, ওটা তো আপনার খরচের কথা বলতে আমি বলতেছি যে অফারিং স্পেশালিটি বা অপরচুনিটিটা কি, যেরকম ধরুন যে ইকামা, থাকা, খাওয়া, 2 বছর পর পর ছুটি কিনা, এটা আর 2 বছর পর ছুটি দিব। মানে 2 বছর পর পর ছুটি, থাকা, কোম্পানি, খাওয়া নিজের, কোম্পানি খাওয়াটা শুধু নিজের, আগমনা সব কোম্পানি। তো এখন আপনার এইরকম তো আপনার কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এখন যে পরিস্থিতি আছেন, যে অবস্থানে আছেন, তো এইখানে যদি কত বছর থাকলে আপনার ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন? এখানে ভাই যদি আল্লাহ কোনো বিপদ আপদ না দেয় তাইলে জায়গাতে তো দর্শক আপনারা দেখতেই পারছেন যে ভাইয়া এই যে ফুড ডেলিভারিতে আছে, যেহেতু ওই কাজটা রিক্সের, তারপরেও তিনি তার নিজের মুখ থেকে শুনলেন যদি সে 5 বছর 10 বছর এই রিক্সের কাজ বাইক চালিয়ে যদি কোনো কাজ করে, তাহলে সে ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবে। ভাইয়ার মুখেই শুনলেন। বা আপনার কোনো এই কাজে কোনো দ্বিধা বা কোনো ভয় বা কোনো হিংসা আছে কিনা? না, এটি নাই, কিন্তু কাজটা রিক্স, সাবধানে বাইক চালাইতে হবে। তো দর্শক আপনারা দেখতে পারেন ভাইয়া কিন্তু হাসি মুখে বলতেছে এই কাজটা তার ভালো লাগা বা ভালো লাগা জায়গা থেকেই বলতেছে, শুধু একটাই বলতেছে কাজটা রিস্ক। তো যাই হোক, তো এখন ভাইয়া বলবেন যে যারা, আপনি তো জানেন যে বাংলাদেশের অবস্থা কিরকম পরিস্থিতি, চাকরির বাজার মন্দা, আমার মতো যুবক যারা আছে বা যারা গ্রাজুয়েট শেষ করে কাজ করতে পারতেছে না, ঘুরে বেড়াতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্য করবো যারা বাইক ভালোভাবে রাইড করতে পারে তারাই কাজ। আর বাইকটা যদি ভালোভাবে না চালাইতে পারে তো দর্শক আপনারা ভাইয়ের মুখ দিয়ে শুনলেন, যারা আপনারা বাইক রাইডার করতে পারেন পরিপূর্ণ সুস্থ ভাবে এবং লোকেশনে চলতে পারেন এবং আপনারা বসে না থেকে আপনারা যদি কোনো কিছু করেন, হয়তো বা কোনো এক সময় গিয়ে আপনারা ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন। তো দর্শক এই ছিল ভিডিও লাস্ট অব্দি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আয়োজনে।